গোলকিপার কাম স্ট্রাইকার এলিসন বেকারের অতি উৎসাহী অ্যাডভেঞ্চার কি দেখেছেন? ম্যাচের তখন একদম শেষ মুহূর্তে স্কোরবোর্ডে 2-1 পিছিয়ে লিভারপুল। হার নিশ্চিত জেনে এলিসন বেকার ভাবলেন, আমি যখন গোল আটকাতেই পারছি না, তখন বোধহয় গোল করতেই আমার যাই। ব্যাস, নিজে পোস্ট খালি রেখে তিনি দৌড় দিলেন সিটির ডি বক্সে। এলিসন হয়তো ভেবেছিলেন ওয়েস্ট ব্রোমিউসের সেই পুরনো হেডার গোলটি আবারও ফিরিয়ে আনবেন, কিন্তু ভাইরে, এটা ম্যানচেস্টার সিটি। এলিসন বক্সে গিয়ে বল খোঁজার আগেই সিটি ডিফেন্স তাকে এমনভাবে বোকা বানালো, বেচারা বুঝতেই পারলেন না কখন তিনি গোলকিপার থেকে দর্শকে পরিণত হয়েছেন। এলিসন হয়তো ভেবেছিলেন, গোলপোস্টে দাঁড়িয়ে থেকে তো লাভ নেই, পেনাল্টি তো আমি এমনিতেই ঠেকাতে পারি না, তার চেয়ে বরং সিটির ডি বক্সে গিয়ে একটু হাওয়া খেয়ে আসি। মাঝে মাঝে মনে হয় পেনাল্টির সময় এলিসনের গোলপোস্টের আকার কয়েক গুণ বড় হয়ে যায়। পেনাল্টি ঠেকানো তো দূরের কথা, বল কোন দিক দিয়ে জালে জড়ালো সেটা যেন বুঝতেই অনেক সময় তিনি ড্রাইভ দেওয়ার সুযোগই পান না। এই ম্যাচেও তার আত্মবিশ্বাসের যে করুণ দশা দেখা গেছে, তাতে সমর্থকরা এখন পেনাল্টি পেলে দোয়া দরুদ পড়া শুরু করেন। মাঠে তখন যা ঘটলো, এলিসন তখন সিটির বক্সে ওত পেতে আছেন। ঠিক সেই সময় সিটি বল কেড়ে নিয়ে প্রতি আক্রমণে যায়। অর্ধেক মাঠ পার হওয়ার আগেই রায়ান চেরকি দেখলেন সামনে কোনো পাহারাদার নেই। তিনি আয়েশ করে বলটা গড়িয়ে দিলেন লিভারপুলের শূন্য জালের দিকে। বল যখন জালের দিকে যাচ্ছে, তখন পেছনে চলছে ডোমিনিক সোবসলাই আর আর্লিং হালান্ডের মধ্যে WWE স্টাইলের কুস্তি। শেষ পর্যন্ত গোলটি বাতিল হয়।